মানুষের জীবনে যত রকমের সম্মানী মানুষ আছে, মানুষ আলেম ওলামা পীর মাশায়েখ, সমাজের মধ্যে জজ ব্যারিস্টার চেয়ারম্যান মেম্বার ডাক্তার উকিল অনেক রকমের মানুষ আছে না নেই? হ্যাঁ, একজন আরেকজনকে সম্মান করি, সম্মান করার দরকার আছে। এটা আল্লাহ সম্মান করতে বলছেন। সম্মানী মানুষকে সম্মান দিতে হবে। আনজালুন নাস আলা মানাজিলিহিম, যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আমরা একে আরেকজনের দৃষ্টিতে সম্মানী। আল্লাহর কাছে কে সম্মানী? আল্লাহ কারকে বেশি সম্মান করে? আল্লাহর কাছে কে মর্যাদাবান? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে দামি? সেটা আমাদের চিন্তা করার দরকার আছে না? সেটা আল্লাহ কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী বান্দা যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় যার ভিতরে বেশি আছে, যে মানুষ আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর কথা বেশি স্মরণ করে, আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে, আল্লাহর শরীয়তের হুকুম আহকাম মানে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে জগতে যত মানুষ আছে সবার চেয়ে সম্মানী ব্যক্তি। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন তার জাতি গোষ্ঠীকে, তার কওমের মানুষদেরকে, তার জাতিদেরকে বলতেছেন, ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু। আমরা একজন আরেকজনের কাছে সাহায্য চাই, মদদ চাই, বিপদে পড়লে আরেকজনের দুয়ারে দৌড় মারি, হাত তুলি, হাত পাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মূসা আলাইহিস সালামের জওয়ানের কথা, হে আমার জাতি, হে আমার কওম, ইস্তাঈনু বিল্লাহি, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, এবং সবর করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য চাইলে সবর করার প্রয়োজন আছে। আল্লাহর সাহায্য আসতে একটু সময় লাগে। সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিল্লাহি, আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। সূরা ফাতিহাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 41 বার যদি কেউ করে দোয়া করে, দোয়া কবুল হয়। কি বললে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদুর মানে হলো একমাত্র তোমার ইবাদত করি, আল্লাহ আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই শুধু একমাত্র তোমার কাছে, তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। আয়াতের অর্থ এটার গাম্ভীর্যতা আছে। সেই জন্য 41 বার পরে যদি কেউ দোয়া করে, দরুদ শরীফ করে, দোয়া কি হয়? কবুল হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মূসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলতেছেন, ইস্তাঈনু বিল্লাহি, আল্লাহর কাছে সাহায্য দাও, ওয়াসবিরু, সবর করো, ধৈর্য ধারণ করো। যদি আল্লাহর কাছে সাহায্য চাও, যদি বান্দা তুমি সবর করো, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। জমিনের মালিককে, জমিনের মালিককে আল্লাহ। জমিনের নেতৃত্ব দেওয়ার, কর্তৃত্ব জমিনের উপরে করার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেয়। আল্লাহ জমিন, এটা দুনিয়া চালানোর দায়িত্ব কে দেয়? আল্লাহ। দুনিয়া চালানোর দায়িত্ব কে দেয়? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল আরদা, নিশ্চয় এই জমিন, লিল্লাহি, আল্লাহর জন্য, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চায় জমিনের রাজত্ব করার ক্ষমতা আল্লাহ তাকে দেয়। কিন্তু আল্লাহ তাকে দেয় যে সমস্ত মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, যে সমস্ত মানুষগুলো সবর করে, ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহওয়ালাদের জন্য, আল্লাহকে ভয় করে যে সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দার জন্য আখিরাতের পুরস্কার। ওয়াল আকিবাত, আকিবাতুল মানে আখিরাতের সম্বল,
আখিরাতের পুরস্কার। আল আখিরাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য সমস্ত নিয়ামত আল্লাহ আখিরাতের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? জমিনের রাজত্ব, কর্তৃত্ব আল্লাহর হাতে না। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলতেছেন আমি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে খুশি তাকে জমিনের রাজত্ব বাদশাহী দেয়। ওয়া তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে খুশি তার থেকে জমিনের রাজত্ব কেড়ে নেয়। এক সেকেন্ডের মধ্যে আল্লাহ চাইলে নিয়ে নিতে পারে কিনা? কোনো দম্ভ চলবে না কেন? যতক্ষণ আল্লাহ রাখছেন ততক্ষণ পারবে যে চেয়ারে বসতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে খুশি তারে করো গৌরব দান, যাকে খুশি তুমি তারে করো অপমান। নিখিলের যত মঙ্গল শুভ তব হাতে সঞ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যাকে খুশি তুমি গৌরব দান করো, যাকে খুশি তুমি অপমান করো। নিখিলের যত মঙ্গল শুভ তব হাতে সঞ্চিত। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে তিনটা জিনিস থাকতে হবে। একটা হলো আল্লাহর কাছে সাহায্য চাও, একটা হলো সবর, একটা হলো আল্লাহকে ভয় করা। এই তিনটা যদি থাকে, জমিনের রাজত্ব, জমিনের উপরে রাজত্ব করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? তিনটা খাসলত। একটা হলো আল্লাহর কাছে সাহায্য চাও, কোনো বান্দার কাছে না চাওয়া, সাহায্য না চাওয়া। हम फकीरी बेनवा तू गनी है कारसा, चंदे रोजे जिंदगी में गैर छे रखबे नियास। अल्लाह वाला फताई हम फकीरी बेनवा तू गनी है कारसा, चंदे रोजे जिंदगी में गैर छे रखबे नियास। अल्लाह वाला फताई ने ना दिल ताकत न करे इन अल्लाह वाला फता। हम फकीरी बेनवा तू गनी कारसा, संत रोजे जिंदगी में गैर चेरक बेनियास। ये न माने लो दे मुन्ना तो तारा हो जाए अल्लाह से। हम फकीरी अल्लाह मी फकीर बेनवा मोहताज तू गनी कारसा। আল্লাহ তুমি হলে ধনী, তোমার মতো ধনী কেউ নাই। তুমি সমস্ত কাজের কাজই সমস্ত কাজ করার ক্ষমতা তোমার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ফকির নাহানুল ফকরা আন্তাল গনিয়ু জুর রহমত। আল্লাহ তুমি গনি, রহমতের মালিক আল্লাহ। আনাল ফকিরু জুল হাজাত। আমি হইলাম ফকির, তোমার কাছে মাঙ্গি, তোমার কাছে সাহায্য চাই, ফকির হয়ে তোমার কাছে হাত তুলি আল্লাহ। সুবহানাল্লাহ। তারপরের কথা খেয়াল করবেন, চন্দে রোজে জিন্দগি মে গাইরো চে রাখবে নিয়াজ। ও আল্লাহ, সামান্য দুনিয়ার হায়াত, 50 বছর 60 বছর 70 বছরের হায়াতকে আল্লাহ তুমি মানুষের মোহতাজ বানাইও না। চন্দ্র রোজে জিন্দগি মে গাইরো চে রাখবে নিয়াজ। চন্দ্র রোজে জিন্দগি মে, সামান্য জিন্দগি, হায়াতে জিন্দগি, সামান্য জিন্দগি, মানুষের দুয়ারে দুয়ারে মোহতাজ বানাইও না আল্লাহ। মোহতাজ বানাইলে তোমার দুয়ারের মোহতাজ বানাও। সুবহানাল্লাহ। হাত দুইটা আছে, একটা হলো দাতার হাত, আর একটা হলো গ্রহিতের হাত। দুইটা হাত না? হ্যাঁ, কোন হাত উত্তম? হাত কোনটা উত্তম? আল্লাহ বলতেছেন আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। উপরের হাত উত্তম নিচের হাত থেকে। আচ্ছা, দাতার হাত উত্তম গ্রহিতের হাত থেকে, আল্লাহর কাছে দামি। কোন হাত? আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, কিন্তু বাদশাহ ওর গল্প পড়েছি আমরা মাদ্রাসায়, ইংরেজিতে পড়েছি ওর ইতিহাস। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তালাশ করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য প্রার্থনা করতেছেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে, আমি আল্লাহ দুনিয়াদারি রাজত্ব বাদশাহী এগুলো আর ভালো লাগবে না আল্লাহ। আল্লাহ তুমি তোমার ফকির হওয়ার জন্য, দরবেশ হওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ দিওয়ানা হয়ে গেছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? হযরতে ইব্রাহিম বিন আদহাম। এইভাবে প্রার্থনা করতে করতে নামাজ পড়ে রাত্রে ঘুমাইছে বিছানায়। রাত্রে যখন ঘুমাইছে
ঘরের ছাদের মধ্যে দেখতেছেন আওয়াজ, দুমদুম আওয়াজ হচ্ছে ঘরের ছাদে। ইব্রাহিম বিন আদহামের রাজপ্রাসাদের ছাদের মধ্যে আওয়াজ হচ্ছে। হযরত ইব্রাহিম আদহাম ঘুম থেকে উঠে গেলেন, উঠে ছাদের মধ্যে গিয়ে দেখলেন একজন সাদা কাপড় পরা, দবদবে সাদা কাপড় পরা একজন আল্লাহর মকবুল বান্দা। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, ঘরের দরজা বাঁধা, সব বাঁধা, সব কিছু বাঁধা, এখানে আপনি কি করতেছেন? বলতেছেন, আমি এখানে গোড়া খুঁজতেছি। কি খুঁজতেছি? গোড়া। বলতেছেন, আমি এখানে গোড়া তালাশ করতেছি। গোড়া ঘরের ছাদে, বিল্ডিং এর ছাদ, আরো বাদশার রাজপ্রাসাদের ছাদে। গোড়া তাই গোদাল করতে না, গোয়াল ঘর, বাদশার ছাদে কি গোড়া আছে না? বলতেছেন, আমি গোড়া তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাজপ্রাসাদের ছাদে কি গোড়া পাওয়া যায়? রাজপ্রাসাদের ছাদে কি গোড়া পাওয়া যায় না? ওই ব্যক্তি বলতেছেন, আসলে এটা ব্যক্তি নয়, এটা একজন আল্লাহর ফেরেশতা, মকবুল বান্দা। সুবহানাল্লাহ। বলতেছেন, ঘরের ছাদের মধ্যে যদি গোড়া পাওয়া না যায়, রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার জন্য যদি চাও, এই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, দুনিয়ার রাজত্ব ত্যাগ করতে হবে, দুনিয়ার লোভ লালসাগুলো অন্তর থেকে জেরে ফেলে দিতে হবে, তখন আল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে ওই ব্যক্তি গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করে নাই, এক মুহূর্ত দেরি করেন নাই, বুঝে গেছেন উনি একজন বাদশাহ, ব্রেইন আছে, মগজ আছে, ওনার মাথার মধ্যে এরকম বুদ্ধি আছে। সাথে সাথে সমস্ত রাজত্ব বুঝাই দিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গেলেন। সুবহানাল্লাহ। যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন কে? হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহী সারি কি দেয়? হ্যাঁ, আল্লাহর দরবেশে কি দেব, আল্লাহ আলোয় কি দেব। বাদশাহ হইলে কি নামাজে মুকুদ মসজিদে লইতাম না, কত হাজার বাদশাহ দুনিয়ার মধ্যে গুজরে গিয়ে ওনার নাম বানাল। আজ ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তির নাম এই মসজিদের মেহরাবের মধ্যে আমি উচ্চারণ করতেছি কেন? কি হওয়ার কারণে? আল্লাহওয়ালা হওয়ার কারণে, আল্লাহকে রাজি করার কারণে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের মধ্যে যাচ্ছিলেন, বেসাউকিল বাসারা, ইরাকের বাসারা শহরে বাজারের মধ্যে যাচ্ছিলেন হযরত ইব্রাহিম আদহাম। ফাজতামান নাসু ইলাইহি। হযরত ইব্রাহিম বিন আদহামকে দেখে মানুষ জমা হয়ে গেল। উনি যখন বাজারে মানুষজন গোল হয়ে বলতেছেন, ইজতেমা হয়ে গেছেন, মানুষের একট্টা হয়ে গেছেন। ওয়াকালু, সবাই বলল, ইয়া আবা ইসহাক। ইব্রাহিম বিন আদহামকে বলতো, ইসহাকের বাপ বলতো, ইসহাকের বাপ। মালানা নাদু ফালা নাস্তাজাবু লানা। আমরা প্রত্যেক দিন দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আজকে আপনি বলে দেন, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য সত্য কি, কীভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? সুবহানাল্লাহ। রেগুলার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না। বলতেছেন, আমরা রেগুলার দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? 10টা কথা বলেছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম। মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই 10টা কথা। 1 নম্বর কথা হলো ক্বালু ওয়া মা হিয়া। 10টা কথা কি? তারা প্রশ্ন করলেন। ক্বালা, হযরত ইব্রাহিম আদহাম বললেন, ইন্নাকুম আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। 1 নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে ইন্নাকুম আরাফতুম আল্লাহ। তোমরা আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। তোমরা আরাফতুমুল্লাহ, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক মানে কি? আল্লাহর ফরজ হকগুলো আদায় করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। যেখানে নামাজ পড়ান হার হক, আল্লাহর হক না। রোজা রাখান হার হক, আল্লাহর হক। হজ করা আল্লাহর হক, যাকাত দেওয়া আল্লাহর হক, বান্দার হক। সুবহানাল্লাহ। আল্লাহর হক, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। আল্লাহ একজন আছেন সেটা বুঝো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহকে চিনো, আল্লাহর হক আদায় করো না, সেই জন্য দোয়া কি হয় না? কবুল হয় না। 2 নম্বর কারণ হচ্ছে জামতুম আন্নাকুম তুহিব্বুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, তোমরা নিজে নিজে খেয়াল করো, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আশিক রসুল দাবি করো। ইন্নাকুম, তোমরা সবাই, জামতুম, ধারণা করো,
আন্নাকুম তুহিব্বুনা রাসূলুল্লাহ, তোমরা সবাই আল্লাহ রসুলকে মহব্বত করো, এটা ধারণা করো। আমরা সবাই ধারণা করি না আশিকে রসুল, হয় না? সুম্মা তারাকতুম সুন্নাতাহু, কিন্তু আল্লাহ রসুলের সুন্নত একটাও নেই। এই কারণে দোয়া কি হয় না, কবুল হয় না। প্রথম নম্বর আল্লাহর হক নাই, দ্বিতীয় নম্বর আল্লাহ নবীর সুন্নত নাই। কিভাবে তোমাদের দোয়া কবুল হবে? হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুখের মধ্যে দাড়ি নেই, আছে না, মিসওয়াক নেই, নীলাগুলম নেই, সুন্নত মতে চলাফেরা নেই, সুন্নত মতে জীবনযাপন নেই, আছে না? নাই। সুন্নত তরিকা নেই, কোনো সুন্নতের পায়রবি নেই, সুন্নতের অনুসরণ নেই। আল্লাহর হক, রসুলের সুন্নত, এগুলো আদায় না করলে কিভাবে তোমাদের দোয়া কবুল হবে? দ্বিতীয় নম্বর হচ্ছে কারাতুমুল কোরআন ওয়ালা তুআল্লিমু বিহি, কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ রেগুলার পড়ো, কোরআন শরীফ পড়ো কিন্তু কোরআনের আমল নেই। কোরআন পড়ো, কোরআনের আমল করো না। আমার রসুলের সাথ করেছেন আলা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াখরুজু কওমুন, এটা হাদিস, সায়াখরুজু কওমুন ইয়াশরাবুনাল কুরআনা কাশুরবিল লাবানা। পুরো একটা হাদিস বললাম। আল্লাহ রসুল বলতেছেন সায়াখরুজু কওমুন, আমার উম্মতের কিছু মানুষ বের হবে, কিছু জাতি বের হবে, তারা ইয়াশরাবুনাল কুরআনা, কোরআন বলে ফান করে বুঝে, ফান ইয়াকরাউনাল কুরআন না হয়। রসুলে বলে নাই যে ইয়াকরাউনাল কুরআন, ইয়াশরাবুনাল কুরআন বলতেছেন। কোরআন ফান করবে কাশুরবিল লবণে, দুধ ফান যেভাবে করে, কি ফান, দুধ ফান, দুধ ফান। রসুল বলতেছেন জীবনভর কোরআন শরীফ পড়েছ, কোরআনের একটা আয়াতের অর্থ বুঝা নাই, সূরার আয়াতের অর্থ বুঝে না। আমার নবী বলতেছেন এইরকম তেলাওয়াত হচ্ছে দুধ পান করার মতো। ইয়াশরাবুনাল লবনা, ইয়াশরাবুনাল কুরআনা কাশুরবিল লবণ, দুধ পান করার মতো, যেখানে সাবাইয়ে সাবাইয়ে সিবাইয়ে সিবাইয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নেই দুধ পানের মধ্যে। কোরআন শরীফ এমনি তেলাওয়াত করা, এটা হচ্ছে দুধ পান করার মতো, যে দুধ পান করার মধ্যে দাঁতের কোনো কাজ নেই, সিবাইয়ে সিবাইয়ে সাবাইয়ে সাবাইয়ে কাজ করার কোনো কাজ নেই। কোরআন অর্থ না বুঝা মানি ওই দুধ পান করার মতো, যে দুধ পানে দাঁতের কোনো কাজ নেই। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আকালতুম নিয়ামাতাল্লাহ, 24 ঘন্টা আল্লাহর নিয়ামত খাই। আল্লাহর নিয়ামতের ঘোরা আসি না নাই? 24 ঘন্টা আল্লাহর নিয়ামত। ওয়া আকালতুম, তোমরা খাও, আকালতুমুন নিয়ামাতাল্লাহি ওয়া লাম তুআদ্দু শুকরাহা, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো না, রেগুলার আল্লাহর নিয়ামত খাও। এরকম মানুষ আছে না নেই? আল্লাহ তুমি যা খাওয়াইছো শুকরিয়া আদায় করি। আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া জাআলানা ওয়া সাকানা মিনাল মুসলিমিন। আল্লাহ তুমি আমার দিকে যা রাখছো তোমার শুকরিয়া আদায় করি। শুকর মানে মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, এটার নাম হচ্ছে শুকর। এটার নাম কি? শুকর। আল্লাহর শুকরিয়া, যিনি খাওয়াইছে তার জন্য দোয়া। মাইসুরের ডেকে খাইলে এক ডইলে দোয়া, নিজের ঘরে খাইলে এক ডইলে দোয়া। বেশ খাওয়া আছে না? শয়তান শরীক হয় প্রত্যেক লোকমা, প্রতিটি গ্রাসে গ্রাসে আল্লাহর নাম ছাড়া যদি আরম্ভ হয়, প্রত্যেকটা গ্রাসের মধ্যে শরীকত হয়, শামিল হয়, অন্তর্ভুক্ত হয় শয়তান। মাঝখানে যখন মনে পড়ে আল্লাহ আমি তো তোমার নাম নেই নাই, আবার বিসমিল্লাহ আউয়ালহু ওয়া আখিরাহু যখন বলে, সাথে সাথে ভূমি করে ফালিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিয়ামত খাই কিন্তু শুকরিয়া আদায় করি না, সেজন্য আমাদের দোয়া কি হয় না, কবুল হয় না। আমরা বলি যে দোয়ার সময় বলি ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা। কোরআনের আয়াত, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। আল্লাহ বলতেছেন মাইসুরা খাওয়াইবে কিনলে, আল্লাহ শিখে দিয়ে দেয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শাকুরা। আমি মানুষকে খাওয়াচ্ছি, এটার কোনো বদলা চাই নাই, ওয়ালা জাযা ওয়ালা শাকুরা। মানুষকে মেজবান দিয়ে খাওয়াচ্ছি, দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, এটার কোনো বদলা নেই, বদলা চাই না। বদলা কার কাছে চাই না? আল্লাহর কাছে, বন্দার কাছে চাই না। এ শুধু বদলা তো নয়, ওয়ালা শাকুরা,
মাইসে খাই আর ধন্যবাদ দিয়ে কি এমন আসায় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, মানুষকে খাওয়াচ্ছি কার উদ্দেশ্যে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযা, এটার জন্য কোনো জাযা বদলা চাই না। ওয়ালা শাকুরা, কৃতজ্ঞতাও চাই না, কৃতজ্ঞতাও চাই না, বদলাও চাই না। সব কিছু চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় নিশ্চয় বান্দা বড় কৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহর কাছেও কৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে বান্দার কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে? নাউযুবিল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমান কাতুন, জীবনে কোনোদিন আল্লাহ রসুল কারো ঘরে খানা খাইলে কোনো জায়গায় গেলে জাল বেশি হয়ে গেছে, লবণ হয় নাই, মশলা বেশি হয়ে গেছে, খানার কোনো রকমের আয়ের দোষ ত্রুটি আল্লাহ রসুল জীবনেও বর্ণনা করে নাই, বর্ণনা করা পছন্দও করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তকি উসমানীর কিতাবের মধ্যে একটা ঘটনা পাইছি। জাস্টিস তকি উসমানী, পাকিস্তানের বিচারপতি ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম জাস্টিস তকি উসমানী। ওনার একটা বই, এই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছে। এক আল্লাহর ওলি এক মানুষের ঘরে দাওয়াতে গেছে। দাওয়াতে গিয়ে খানা খাওয়ার মাঝখানে খানা পিনার প্রশংসা করে এই খবরটা ঘরের ভিতরে মহিলার কাছে পৌঁছালো। সুবহানাল্লাহ বলবেন না? খানা খুব মজা হয়েছে, ভালো হয়েছে, ঘরের মা বোনকে একটা ধন্যবাদ দাও, শুকরিয়া আদায় করতেছি, বলো ওরা ভালো করে রান্না করছে। সকল বলি সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, মহিলা হু করে কেঁদে দিল, মহিলা হু করে কেঁদে দিল। হুজুর বলতেছে মহিলাটা কাঁদতেছে কেন, কি অবস্থা, কি কারণে কাঁদতেছে, কান্নার কারণ কি? মহিলা বলতেছেন হুজুর 40 বছর যাবৎ এই মানুষের সংসার করতেছি, জীবনে কোনোদিন আমার রান্নার প্রশংসা করে নাই, আমার বন্নামি ছাড়া আমার খানার প্রশংসা করে নাই। হুজুর আজকে আমার রান্নার প্রশংসা আপনি জীবনে প্রথম করেছেন, সেই জন্য আমার কান্না চলে আসছে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় যারা করে না, হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাদের দোয়া কি হয় না? কবুল হয় না। তারপর কুলতু মিন্নাশ শাইতান আদুওয়াকুম ওয়া ওয়াক্তুমুহু, আমরা সবাই বলি যে শয়তান আমাদের দুশমন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বলি কিনা, কিন্তু আমরা শয়তান থেকে দূরে থাকি না, শয়তানের অনুসরণ করি, শয়তানের অনুকরণ করি। নাউযুবিল্লাহ। বেশি আরামের ঘুম আসে যে কখন? ফজরের আজানের সময় আগে, তাহাজ্জুদের রক্তে পুরো রাতভর ঘুম না হইলে ওই সময় ঘুম আসে। পুরো রাতভর শরীরে অশান্তি লাগলে ওই সময়ে শান্তি লাগে। এই সময়টা আল্লাহর রহমতের, জমিনের মধ্যে রহমত পড়ার সময়ে, তখন মানুষের আরাম লাগে, চোখে ঘুম আসে, শরীরে আরাম লাগে। সেই সময় শয়তান বলে খানে খানে আর কিছুক্ষণ ঘুম যা। তাহলে খুশি করলাম কাকে? খুশি করলাম কাকে? শয়তানকে। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সে কারণে আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। কুলতুম ইন্নাল জান্নাতা হাক্কুন, তোমরা বলো যে জান্নাত হক। জান্নাত হক না না হক? জান্নাত আছে না নেই? ব্যস্ত আছে না? জান্নাত জাহান্নাম যদি কেউ অস্বীকার করে, নাই কেউ যদি বলে, সে ইমানদার না কাফের? কাফের, ডাইরেক্টলি কাফের, আর কোনো কথা নেই। আবার তওবা করে নতুন করে ইমান আনতে হবে, তওবা করে নতুন করে ইমান আনতে হবে। আমরা সবাই বলি যে জান্নাত হক, কিন্তু ফলাম তামালুহা, ব্যস্ত পাওয়ার আমল করি না। জান্নাত হক যেটা আমরা জানি মানি, কিন্তু আমরা কেউ ব্যস্ত হওয়ার জন্য কোনো আমল করি না। ফালাতাম তালেমুহা ফালাতামেলুহা, জান্নাত পাওয়ার আমল করি না। 1 নম্বর কাজ হচ্ছে কি করা? নামাজ পড়া। কিভাবে নবীর উম্মত বলে কিয়ামতের ময়দানে পরিচয় দেবেন? আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত বলবো। আল্লাহ বুখারী শরীফের একটা হাদিস আছে, কিয়ামতের ময়দানে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল মানুষদেরকে, উম্মতদেরকে ডাকবেন তাবুতে আসার জন্য। আমার তাবুতে আসো সবাই, আমার কিসে আসো? তাবুতে আসো। তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ওগুলোকে ডাকবেন না, আপনি ওগুলোকে ডাকবেন না, ওই সমস্ত উম্মতকে আপনি ডাকবেন না। আল্লাহ রসুল বলতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আপনার দিন ধর্মের ভিতরে এমন এমন মতবাদ সৃষ্টি করেছে, এমন এমন
ফেরকা সৃষ্টি করেছে, এমন এমন আমল সৃষ্টি করেছে যেগুলো আপনি আপনার সাহাবায়ে কেরাম কেউ করে নাই। দিন ধর্মের ভিতরে সব কিছু প্রবেশ করাই দিয়েছে, আপনার বিরুদ্ধে আচরণ করেছে, আপনার অনুকরণ করেন নাই এগুলো, এই সমস্ত মানুষগুলো। তখন আল্লাহ রসুল বলবেন, বৌদান শোকান, দূরে যা আমার চোখের সামনে থেকে, আমার কিয়ামতের ময়দানে আমার তাবুত দূরের কথা, আমার স্বামী আনার দ্বারের কাছে আসিয়া না। সকলে আল্লাহর ওলিয়ল জীবনে যেটা পেয়েছেন সুন্নত সেটাই অনুকরণ করেছেন, বাস্তবায়ন করেছেন। হাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে, বুড়া বয়সে বিয়ে করেছেন, শাদী করেছেন, একেবারে বুড়া বয়সে, সময় পাই নাই শাদী করার জন্য। আল্লাহ রসুল হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন, এ মঈনুদ্দিন, তোমার জীবনে আমার একটা সুন্নত বাদ যায় নাই, একটা সুন্নত, সব সুন্নতের অনুসরণ করেছো তুমি, শুধু একটা সুন্নত বাদ গেছে তোমার। চিন্তা করে দেখো, আমার একটা সুন্নত তুমি পালন করো না এখনো। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনে একটা সুন্নত বাদ দেয় নাই আল্লাহ রসুলের, একটা সুন্নত। আল্লাহ রসুলের স্বপ্নের মধ্যে এসে বলতেছেন, তুমি আমার সব সুন্নত আদায় করেছো, কিন্তু একটা সুন্নত এখনো রয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে নাই কোন সুন্নত বাদ গেছে, এটা বলে নাই। আল্লাহ রসুল বলছেন, শুধু একটা সুন্নত তুমি পালন করো নাই, আর সব সুন্নত তুমি পালন করেছো। চিন্তা করতে করতে আবিষ্কার করছেন, দিন ধর্মের জন্য এত খাস, মিল্লাতের মাযহাবের এত খাস, এগুলো করতে করতে আমার জীবনে আমি ভুলে গেছি বিয়ে করার জন্য নবীর সুন্নত প্রয়োজন আছে। তারপরে বুড়া বয়সে, শেষ বয়সে আল্লাহ নবীর সুন্নত আদায় করেছেন খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সুন্নতের অনুসরণ নেই, আল্লাহর হক আদায় নেই, নিয়ামতের শুকরিয়া নেই, কোরআন শরীফ বুঝে না পড়ো, তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই, তোমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। তারপর ব্যস্ত, হক বলে জানো, কিন্তু ব্যস্ত হওয়ার জন্য কোনো কাজ নাই, আমল নাই। কুলতুম ইন্নান নার হাক্কুন, সবাই বলো যে জাহান্নাম হক, জাহান্নাম আছে, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনতে ছয় ভাগের এক ভাগ দুনিয়ার আগুন, হ্যাঁ 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। জাহান্নামের আগুন কি দিয়ে তৈরি জানেন? কি দিয়ে? গাছের আগুন না? ওকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের জ্বালানি হচ্ছে পাথর। পাথরের আগুন গরম বেশি না গাছের আগুন গরম বেশি? ওকুদুহান নাস ওয়াল হিজারা। সেখানে জ্বালানি দুই রকমের হবে, একটা হচ্ছে পাথরের, আরেকটা হচ্ছে মানুষের জ্বালানি হবে। মানুষগুলো জ্বলতে জ্বলতে লাল হয়ে যাবে, লোহা যেভাবে আগুনের মধ্যে লাল হয়ে যায়, মানুষগুলো জাহান্নামের আগুনে দগ্ধ হতে হতে লাল হয়ে যাবে। এক তো পাথর লাল হবে, এক তো মানুষ লাল হয়ে যাবে। এই জাহান্নাম হক না হক? হক। আল্লাহ রসুল নিজে স্বচক্ষে দেখে আসছেন জাহান্নাম। মেরাজের রাত্রে স্বচক্ষে জান্নাত থেকে আসছেন, জাহান্নাম থেকে আসছেন। সেই জন্য আল্লাহ রসুল বলতেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, জীবনে কোনোদিন তোমাদের চেহারায় কোনো মানুষ হাসি দেখতো না। সকলে বলে সুবহানাল্লাহ। তোমরা জীবনে হাসতে না, জাহান্নাম যে আমি চোখে চোখে দেখে আসছি। আর তোমরা যা জানো এগুলো যদি পশুরা জানে, জীবনে কোনো পশুকে মোটা দাদা হয় জানা, হাট হয়ে যাইতো, কঙ্কাল হয়ে যাইতো। কোরবানের সময় মোটা মোটা গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা এগুলো কোনোদিন খাইতো না। মানুষে যতটুকু জানে ততটুকু যদি পশু জানতো, পশুকে কোনোদিন মোটা দাদা খাইতো না। আমি যা জানি অতটুকু যদি তোমরা জানতে, জীবনে তোমাদের চেহারার মধ্যে কেউ হাসি দেখতো না। সকলে বলে সুবহানাল্লাহ। তারপর কুলতুম আন্নাল মউত হাক্কুন, তোমরা বলো যে মত হক জানি না। মত আছে না মিছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে মরতে হবে, ঠিক কিনা? কিন্তু ফালাম তাস্তাইদু মিনহা, মতের জন্য কোনো প্রস্তুতি নেই। প্রস্তুতি আছে? এখন ডাক দিলে এখন যাইতে পারবেন, এরকম কোনো মানুষ আছে? আমরা কেউ আছি? নাই। মুমিন হচ্ছে জীবনের সব কিছু হচ্ছে আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াদারি, ঠিক কিনা? যেই মুহূর্তে ডাক দেওয়া হয় সেই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত থাকা,
তৈরি থাকা। আল্লাহ রসুল জীবনের সব কিছু দিয়ে সব কিছু করেও মতের জন্য তৈরি থাকতেন। সকারাতের মতের বিছানায় আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা আমার ঘরে 7টা দিরহাম ছিল, এগুলো কি করেছো? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আয়েশা আমার ঘরে কয় দিরহাম আছে? 7টা দিরহাম। ইয়া রাসূলুল্লাহ এগুলো তো আছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো তো রয়ে গেছে, অবুক ওগুলো কি রাখবে? ইন্নাল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। ও আয়েশা, কোন নবী রাসূল দুনিয়াতে টাকা পয়সা রেখে যাইতে পারে না, সম্পত্তি রেখে যাইতে পারে না। সুবহানাল্লাহ। লা নুওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। একটা পয়সাও আমি ঘরে রেখে দুনিয়া থেকে আল্লাহর কাছে যাইতে পারবো না। আমি যাব যে দরবেশ ফকির বেশে যাব, আমি ফকির বেশে যাব। আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ যেন আমার কাছে না থাকে। লা নুওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন নুওয়ারিসুল ইলমা। আমি শুধু রেখে যাব যে এলম সম্পত্তি রেখে যাব, জ্ঞানের সম্পত্তি রেখে যাব, কোরআন হাদিসের এলমের সম্পত্তি রেখে যাব। এগুলো যারা পাবে তারা আমি নবীর ওয়ারিস। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল প্রস্তুতি রাখছেন না সবসময়? মওতের প্রস্তুতি ছিলেন কিনা? সাহাবায়ে কেরামদের কাছেও মওতের প্রস্তুতি ছিল, আউলিয়া কেরামও মওতের প্রস্তুতি রাখেন, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের মওতের প্রস্তুতি থাকতে হবে না? তো মওতের প্রস্তুতি যদি থাকি, অন্তর্জানা নামাজ পড়তে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে, কথাবার্তা আচার আচরণ, পোশাক আশাক, লেনদেন, ভিতরে বাইরে আচার আচরণে প্রত্যেক কিছুতে আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা? করার দরকার আছে না নেই? আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে আমাদের প্রত্যেকের অন্তরে আমাদেরকে জায়গা দিতে হবে, ঠিক কিনা? তাহলে মওতের প্রস্তুতি আমাদের মধ্যে থাকবে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10টি কথা বাজারের মানুষদেরকে বলেছেন, যারা ওনাকে বাজারের মধ্যে ঘিরে ধরেছেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত কামেলিল বান্দা, যুগশ্রেষ্ঠ আল্লাহর নেককার মকবুল বান্দা হযরত ইব্রাহিম বিন আদহাম দুনিয়ার লালসা নিজের মধ্যে ধারণ করে না ত্যাগ করে? দুনিয়ার লালসা ত্যাগ করে হয়েছেন। সুতরাং দুনিয়াটাকে লালস করবেন না, দুনিয়াটাকে এভাবে গ্রহণ করবেন না। যদি আল্লাহকে ভুলে যাই, এই দুনিয়ার কোনো দাম নেই। নামাজ বেকাত হয়, এই দুনিয়ার কোনো দাম নেই। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক।